আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সাথে আছি আমি তাওহীদুল ইসলাম। আমরা ইমাম নববী রহিমাহুল্লাহর আল আরবাউন আন নববিয়ার ধারাবাহিক আলোচনা শুনছিলাম। আজকে দ্বিতীয় হাদিসটি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় হাদিসটি হচ্ছে হাদিসে জিব্রিল নামে বেশি পরিচিত। এই হাদিসে আমরা দেখব জিব্রিল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। তখন সাহাবা ইকরাম অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিল। তিনি দ্বীনের মৌলিক কিছু প্রশ্ন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে সেই উত্তরগুলো সাহাবা ইকরামকে শুনিয়েছেন, জানিয়েছেন। তো আমরা দেখছি হাদিসটি ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন। একদা কোনো একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। ইয তালা আলাইনা রাজুলুন, ঠিক এমন সময় একজন লোকের আগমন ঘটল আমাদের মাঝে। শাদীদু বায়াদিস সিয়াব, যার কাপড় ছিল একেবারে ধবধবে সাদা। শাদীদু সাওয়াদিশ শা'r, এবং যার চুলগুলো ছিল একেবারে কুচকুচে কালো। লা ইউরা আলাইহি আসারুস সাফারি, তার গায়ে কোনো রকমের সফরের চিহ্ন দেখা যাচ্ছিল না। অর্থাৎ সে যে দূর থেকে এসেছে, দূর থেকে সফর করে আসলে একটু গায়ের কাপড়গুলো মলিন থাকবে, ময়লা মাখা থাকবে, কিন্তু তাকে দেখে এমন মনে হচ্ছে না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আবার তাকে আমাদের মাঝে কেউ চিনেও না। মানে সে দূর থেকে সফর করে আসেনি, আশেপাশ থেকে এসেছে। তো আশেপাশ থেকে যদি এসে থাকে তাহলে তাকে সাহাবা ইকরাম চিনার কথা, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, কিন্তু এই লোকটিকে আমাদের মাঝে কেউ চিনেও না। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একজন আগন্তুক, সে সরাসরি বলছেন যে আমাদের মাঝে কেউ তাকে চেনে না, এমনকি সে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বসে পড়লেন। ফা আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, এবং তার দুই হাঁটুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে লাগিয়ে দিলেন, লাগিয়ে তিনি বসে পড়লেন। ওয়াযা কাফাইহি আলা ফাখিদাইহি, এবং তার হাতের তালুগুলো রাখলেন আলা ফাখিদাইহি, তার উরুর উপরে। কেউ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপরে, আবার কেউ বলছেন যে তার নিজস্ব উরুর উপরেই হাঁটু গেড়ে বসে তার উরুর উপরেই হাতের তালুটা রেখেছেন। ওয়াকালা, এবং তিনি এসে বলছেন, এভাবে বসার পরে বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে জানাও, ইসলাম কি? ফকাল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ হলো আল্লাহর রসুল। ওয়া তুকিমাস সালাহ, এবং দ্বিতীয় ইসলাম হচ্ছে, ইসলামের স্তম্ভ খুঁটি হচ্ছে তুমি নামাজ আদায় করবে। ওয়া তুতি যাকা, যাকাত প্রদান করবে। ওয়া তাসুমা রমাদান, রমাদানের সিয়াম পালন করবে। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, এবং তুমি সামর্থ্য হলে আল্লাহর বাইতুল্লাহর হজ করবে। তো এখানে ইসলামের 5টা স্তম্ভের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, খুঁটির কথা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের পরে তিনি বর্ণনা করেছেন। এখানে আমরা যদি দেখি, আমাদের প্রথম স্তম্ভটাই হচ্ছে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত পুরুষ রাসূল। তো এই দুটো বিষয়কে একটি রুকুনের অন্তর্ভুক্ত করার কারণ কি? কারণ হচ্ছে এই দুটি বিষয়ের উপরেই মানুষের সকল আমল কবুল হওয়াটা নির্ভর করে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এটার মধ্যে রয়েছে ইখলাস, এবং ইখলাস আসার পরে পরেই দরকার মুতাবাআতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মেনে নিয়ে প্রতিটি কাজে তার অনুসরণ করা। তো এই দুটি বিষয়ের উপরেই মানুষের প্রতিটি কাজ
বিশুদ্ধ হওয়া, আল্লাহর কাছে কবুল হওয়া বা না হওয়াটা নির্ভর করে। তাই এই দুটিকে একত্রে করে একটি রুকুনের অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তর শুনে ক্বালা, প্রশ্নকারী তিনি বলছেন, সাদাকতা, তুমি সত্য বলেছ। ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর শুনে আবার উত্তরটা সঠিক হয়েছে এটা যে তিনি নির্ণয় করছেন, নির্ধারণ করছেন, মূল্যায়ন করছেন, এটাতে একটু আমরা আশ্চর্য হলাম। তিনি প্রশ্ন করছেন আবার এটার মূল্যায়ন করছেন। এটার আশ্চর্য হওয়ার কারণ হচ্ছে, যখন আমি কাউকে কোনো প্রশ্ন করার পরে আমাদের এটা স্বভাবের মধ্যে পড়ে, যদি আমার প্রশ্নের উত্তরটা জানা থাকে অপর প্রান্ত থেকে বা যাকে প্রশ্ন করেছি তার কাছ থেকে যদি আমি একই রকমের উত্তর পাই, তখনই আমি বলতে পারি যে তোমার উত্তর সঠিক হয়েছে। তো সে নিজে প্রশ্ন করে আবার ওই প্রশ্নের মূল্যায়ন করছেন, তার মানে তার কাছে এই উত্তর আগে থেকে জানা ছিল। ক্বালা, তখন তিনি বললেন, ফাআখবিরনি আনিল ঈমান, দ্বিতীয় প্রশ্ন করলেন যে আমাকে ঈমান সম্পর্কে জানাও, ঈমান সম্পর্কে সংবাদ দাও, ঈমান কি? ক্বালা, তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমানের 6টি রুকুন বলে দিলেন। ঈমান হলো আল্লাহর প্রতি ঈমান, ঈমান হলো ফেরেশতাদের প্রতি ঈমান, ওয়া কুতুবিহি, যত আসমানি গ্রন্থ এসেছে সকল গ্রন্থের প্রতি ঈমান, ওয়া রুসুলিহি, এবং যত রাসূল এসেছে সব রাসূলের প্রতি ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসের প্রতি ঈমান, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি ঈমান। আবারও প্রশ্নকারী বলছেন, সাদাকতা, আপনি সত্য বলেছেন। ক্বালা ফাআখবিরনি আনিল ইহসান, তারপরে তৃতীয় প্রশ্ন করলেন যে আমাকে আপনি ইহসান সম্পর্কে জানান, ইহসান কি? ক্বালা, তিনি বললেন, ইহসান হচ্ছে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, ইহসান হচ্ছে যে তুমি আল্লাহর ইবাদত করবে এমনভাবে যেন তুমি তাকে দেখছো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তাকে নাও দেখতে পাও, অন্তপক্ষে এই ভাবটা তোমার মধ্যে থাকবে ইবাদতের সময় যে তিনি আমাকে দেখছেন। এটাই হলো ইহসান। এবার প্রশ্নকারী চতুর্থ প্রশ্ন করলেন, ক্বালা ফাআখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে সংবাদ দিন, কিয়ামত কখন হবে ইত্যাদি বিষয়ে কিয়ামত সম্পর্কে আমাকে জানান। ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, জিজ্ঞাসিত ব্যক্তি নয়, মাল মাসউলু আনহা, এই বিষয়ে জিজ্ঞাসিত ব্যক্তি নয়, বিআ'লামা, অধিক জ্ঞাত, মিনাস সাইল, প্রশ্নকারীর চেয়ে, মানে প্রশ্নকারীর চেয়ে যাকে প্রশ্ন করা হয়েছে সে কিয়ামতের ব্যাপারে খুব বেশি কিছু জানে না। ক্বালা, তারপরে তিনি প্রশ্ন করলেন, ফাআখবিরনি আন আমারাতিহা, আচ্ছা কিয়ামত কখন হবে সেটা হয়তো জানেন না, কিন্তু আমাকে আপনি কিয়ামতের আলামতগুলো কি, নিদর্শনগুলো কি, বা কখন কোন নিদর্শনগুলো দেখলে আমরা বলতে পারি কিয়ামত খুব কাছাকাছি, এমন কিছু নিদর্শন আমাকে আপনি জানান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান। আন তালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামত এর নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে দাসী তার মালিককে প্রসব করবে। এখানে অনেক রকমের ব্যাখ্যা করা হয়েছে এটার অর্থে। কেউ কেউ বলেছেন মানে সন্তান তার পিতামাতার অবাধ্য হবে। وأن ترى الحفاة العراة العالة رئاء الشاء يتطاولون في البنيان, এবং তুমি দেখবে নাঙ্গা পা, মানে যাদের পায়ে কোনো জুতা নেই, ওল উরাতা, এবং হচ্ছে উলঙ্গ বিবস্ত্র, ওল আলাতা রিআ আশ-শাই, এবং যারা হচ্ছে রাখাল, ছাগল চড়ায় যারা, এরা খাতনাবিহীন, আয়ালাতা খাতনাবিহীন রাখাল, নাঙ্গা পা বিশিষ্ট যারা, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান, তারা প্রতিযোগিতা করছে একে অপরের সাথে, ফিল বুনয়ান, বড় বড় অট্টালিকা বানানোর। তার মানে যাদের কিছু ছিল না, যারা একেবারে নিঃস্ব, তারাই একসময় এরকম বিশাল বড় বড় অট্টালিকা বানানোর প্রতিযোগিতায় লিপ্ত থাকবে। তো এটা এই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি তিনি নিদর্শনের কথা বললেন। তারপরে
ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন সুম্মান তালাকা, এগুলো শুনে ওই লোক চলে গেলেন। ফালাবিথতু মালিয়ান, আর আমি কিছু সময় বসেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই লোক চলে যাওয়ার পরেও। সুম্মা কাল, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইয়া উমারু আতাদরি বানি সাইল, হে উমর তুমি কি জানো এই প্রশ্নকারী কে ছিল? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি বললাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ক্বালা ফাইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, আল্লাহ রসুল বললেন ফাইন্নাহু জিবরিল, এই যে এসেছিল, যে প্রশ্ন করেছিল সে হচ্ছে জিবরিল, আতাকুম তোমাদের কাছে সে এসেছে, ইউআল্লিমুকুম দীনাকুম এবং তোমাদের কাছে এসে তোমাদের দ্বীন সম্পর্কে তোমাদের শিক্ষা দিয়ে গিয়েছে।